নমস্কার বন্ধুরা। আমরা শুনেছি ভিজুয়াল বেসিক্সের কথা, ম্যাক্রো। তো আজকে একটা খুব ছোট্ট ম্যাক্রো দিয়ে আমাদের ম্যাক্রোর যাত্রা শুরু করি। আজকে যে ম্যাক্রোটা করব সেই ম্যাক্রোতে এমএস এক্সেল এর একটি বিশাল বড় ডেটা শিটের মধ্যে যে কোনো সেলে যদি ক্লিক করি তাহলে তার পুরো রোটা হাইলাইট হয়ে যাবে। কি করে করা যায়? এটা একটা বিশাল বড় ডেটা শিট, প্রচুর ডেটা রয়েছে, মানে প্রায় ৩,০০০-এর ওপর এন্ট্রি রয়েছে। এই ডেটার মধ্যে থেকে আমরা যখন যে কোনো জিনিস খুঁজতে চেষ্টা করি তখন মানে খেই হারিয়ে ফেলি। তাই এটা আমাদের কাজে লাগবে। তো আমি প্রথমে সিলেক্ট অল করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, নিউ রুলসে গেলাম, ফর্মুলাতে গেলাম, ইজ ইকুয়াল টু রো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ is equal to cell first bracket double inverted comma row row double inverted comma close এবং ব্র্যাকেট ক্লোজ। ফরম্যাট ফিল, এটি যে কোনো ফিল দিয়ে দিলাম। ফ্রন্ট, এটা যে কোনো ফ্রন্ট দিয়ে দিলাম। লাল লাল ফ্রন্টটা দিলে একটু নীলের দিকে ফিলটা হলে দেখতে সুন্দর লাগবে। এটা বোল্ড ইটালিক করে দিলাম। ওকে ওকে। তো আমার একটা রো সিলেক্ট হয়ে গেল। যে কোনো একটা সেলে ক্লিক করলে সেই সেলটা অনুযায়ী তার রোটা সিলেক্ট হয়ে গেল। এবারে আমি রাইট বাটন ক্লিক করলাম, ভিউ কোডে গেলাম। ভিউ কোডের ওপরে এখানে ওয়ার্কশিটে গেলাম, জেনারেল নয়, ওয়ার্কশিট। ওয়ার্কশিটে গিয়ে আমি এখানে লিখলাম টার্গেট ডট ক্যালকুলেট। সেভ করে দিলাম, ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবারে যে রোটাতে আপনি যে কোনো সেলে ক্লিক করুন, সেই সেলের পুরো রোটা আপনার হাইলাইট হয়ে যাচ্ছে। খুবই মজার। এটা থেকে কি সুবিধা? এটা থেকে আপনি যে কোনো যে সেলটায় ক্লিক করছেন সেই সেলটার পুরো রোটাকে দেখতে পাচ্ছেন হাইলাইটেড হয়ে। ঠিক আছে, আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।